हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मैम्स टीचिंग स्पीक एंड लर्न इंग्लिश इजिली উইথ মি। চলো আজকে আমি আবার তোমাদের কাছে এসে গেছি। আজকে আমার ভিডিওটা যারা তোমরা বিগিনার্স আছো আমি তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি। দেখো, যারা তোমরা ইংরেজি শিখতে চাও শুরু থেকে, চলো আজকে তোমাদের জন্য সেই ভিডিওটা যেটা শুরু থেকে একদম সেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। তাহলে শুরু থেকে তোমরা যারা বিগিনার্স আছো তারা তোমরা ভালো করে এটা নোটিস করো, খেয়াল করো, খুব ভালো লাগবে তোমাদের। চলো আমি স্টার্ট করছি, ঠিক আছে? যারা তোমরা আজকে বিগিনার্স আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। চলো দেখো, আমরা জানি একটা সেন্টেন্সে কি থাকে। একটা সেন্টেন্স মানে সেখানে থাকে একটা সাবজেক্ট, একটা ভার্ব, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, ঠিক আছে? তবে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো সেই ওয়ার্ডটা বা সেই শব্দটা, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি কর্তা, যার দ্বারা সেন্টেন্সটা পুরোটাই পরিচালিত হয়, যার সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয় বা যে কিছু করে, সেই হলো সাবজেক্ট। চলো এখানে দেখো সাবজেক্ট কি আছে। সাবজেক্ট হচ্ছে আমি, আই গো টু স্কুল। তার আগে আরেকটা আমি তোমার জিনিস বুঝিয়ে দিই। আরেকটু শুরু থেকে যদি দেখি, আমরা জানি যে ইংলিশে কতগুলো অ্যালফাবেটস আছে? 26 অ্যালফাবেটস আছে। তার মধ্যে 5টা আছে কি ভাবেল, এই, আই, ও, ইউ, যারা নিজেরাই উচ্চারিত হয়, যারা কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। আর বাকি আদার্স যারা 21 কনসোনেন্ট আছে তারা কিন্তু এই ভাওয়ালের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, ঠিক আছে? চলো সেটার সম্বন্ধে আমি তোমাদেরকে আবার পরে বলবো। চলো এখন দেখে নিই আমরা সাবজেক্টের কাজ কি। এই হলো মেন সাবজেক্ট। আমি কি করি? আমি স্কুলে যাই। অর্থাৎ সাবজেক্ট কি করে এখানে? আই হলো সাবজেক্ট, আমি স্কুলে যাই। আর সাবজেক্টের পর কি আছে? এটা ভার্ব। তারপরে দেখো এইখানে অবজেক্ট হবে কি কমপ্লিমেন্ট হবে সেটা আমি তোমাদেরকে বোঝাবো আজকে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বটাকে, যেখানে ভার্বটা লিখেছি, এই ভার্বটা হয় কিসের জন্য? সাবজেক্ট অনুসারে আমরা ভার্বকে চুজ করি, ঠিক আছে? তাহলে ভালো করে বোঝো, আই গো টু স্কুল। যদি আমি এখানে লিখতাম যে আই অ্যাম এ বয়, দেখো এখানে এই গোটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? আই গো টু স্কুল। যখন আমরা এগুলো হলো সহায়ক ভার্ব, এগুলো আই এর সাথে শুধু অ্যামই জোগাড়, অ্যাম কে ব্যবহার করে আমরা আই মানেই জানবো অ্যাম। আই যখনই সাবজেক্ট তখনই সেটা জানবো অ্যাম। আই কে, আয়ের সাথে কে কে আছে? দেখুন আয়ের সাথে আমরা কে কে থাকি? আই মানে হচ্ছে উই, আই মানে হচ্ছে আস, আই মানে হচ্ছে আওয়ার, ঠিক আছে? তাহলে আই, এখানে আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট কে আই। আই অ্যাম এ বয়, যদি আমি এখানে লিখি ইউ তাহলে হবে আর, ইউ আর এ বয়। আই অ্যাম এ বয়, ইউ আর এ বয়। এখানে দেখো এখানেও সাবজেক্ট কিন্তু ইউ, ঠিক আছে? তাহলে প্রথমে সাবজেক্টকে, সাবজেক্ট হলো সেই ওয়ার্ডটা, সেই শব্দটা যেটা একটা সেন্টেন্সের প্রধান জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই পুরো সেন্টেন্সটাকে পরিচালিত করে। তাহলে সাবজেক্ট আমরা কি বুঝলাম? যে সেন্টেন্সকে প্রধান থাকে এবং সাবজেক্ট এর পরে কে থাকে? সাবজেক্টের পরে থাকে ভার্ব, আর ভার্বের আগেই থাকে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গা হলো সেন্টেন্সের শুরুতেই, তাহলে সেন্টেন্সের শুরুতেই থাকে সাবজেক্ট, ঠিক আছে? ভুল হবে না, বুঝতে পেরেছো? অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে আমরা ভার্বকে ব্যবহার করি, ঠিক আছে? আই অ্যাম এ বয়, ইউ আর এ বয়। হি, এবার যদি হি এর সাথে ইজ, হি ইজ এ বয়, তাহলে এখানে হি এর সাথে কে ব্যবহার করলাম? কাকে? ইজ এ বয়। ইউ এর সাথে কাকে ব্যবহার করলাম? আর। আর এর সাথে তাহলে এরা কারা? সবাই যারা সেন্টেন্সের শুরুতেই থাকে তারা হলো সাবজেক্ট, বুঝতে পারলে? এবার দেখো ভার্ব। ভার্বটাকে, ভার্ব হলো সেই শব্দটা, সেই শব্দটা যেটা, যাকে নিয়ে এই সেন্টেন্সটা চলে, মানে যার সম্বন্ধে ভার্ব কি করছে, আমি যে সাবজেক্ট কি করছে সেই শব্দটা এখানে ব্যবহার, সেটা হলো ক্রিয়া, যেটা বাংলায় যাকে বলে ক্রিয়া। ভার্ব হলো সেই ওয়ার্ড যেটাকে আমরা বলি ক্রিয়া, ঠিক আছে? দেখো এখানে দেখো, ইউ গো টু স্কুল বা ইউ ইট রাইস। তুমি তাহলে কি এখানে, এখানে ভার্ব কে ব্যবহার করছে? দেখো ইউ এর সাথে গো, এখানে ইউ এর সাথে ইট, ঠিক আছে? তাহলে দেখো ভার্ব হলো কে, ভার্বের স্থানটা কোথায়? ঠিক সাবজেক্টের পরেই ভার্বের স্থান।
ভার্বের পর প্রথমে আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব। তাহলে আমরা কি দেখব? প্রথমে দেখব, শুরুতে দেখব হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্বটা কি? ভার্বটা ক্রিয়া। ভার্বটাকে আমরা কিভাবে ব্যবহার করি? ভার্বটাকে আমরা ব্যবহার করি সময় অনুসারে, অর্থাৎ ইংলিশে যাকে বলে টেন্স, সেটা তোমাদেরকে আমি পরে শেখাবো। তাহলে টেন্স হচ্ছে আমাদের সময় অনুসারে। আমি রোজ স্কুলে যাই, তাহলে গো হচ্ছে। আমি স্কুলে গিয়েছিলাম, তখন কিন্তু এই গোর যে সেকেন্ড ফর্ম আছে সেটা হলো ওয়েন্ট। ঠিক আছে? কিন্তু এখন তোমরা দেখো ভার্বের জায়গাটা কোথায়? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা কি করব? প্রথমে লিখবো ভার্ব সাবজেক্টকে, তারপরে ভার্ব। তাহলে ভার্বের জায়গা কোথায়? সাবজেক্টের পরে। আর অর্থাৎ ভার্বের আগে কে থাকে? সাবজেক্ট। বুঝতে পারলে? দেখো এখানে রাম, রাম ইটস রাইস। রাম কি করে? রাম ভাত খায়। তাহলে ভার্বের কাজ আমরা কি বুঝলাম? ভার্ব ক্রিয়া। আমরা যে কাজটা করি, আমরা হাসি, আমরা খেলি, আমরা পড়ি, আমরা ঘুমাই, আমরা বেড়াই, আমরা দৌড়াই, এরকম প্রচুর ভার্ব যেটা আমরা করি সেটাই ক্রিয়া, অর্থাৎ ইংলিশে সেটাই ভার্ব। তাহলে ভার্বের কাজ কি? ভার্ব ছাড়া একটা সেন্টেন্স তৈরি হয় না। এরকম সেন্টেন্স থাকে যেখানে সাবজেক্ট থাকে না, দেখতে পাই না আমরা, কিন্তু ভার্ব থাকবেই। একটা ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনো হয় না। তাহলে দেখো প্রথমে কে? সাবজেক্ট, তারপরে দ্বিতীয় সাবজেক্টের পরে কে থাকে? সেটা হলো ভার্ব। ভার্বকে বাংলায় কি বলা হয়? ক্রিয়া। ঠিক আছে? বুঝতে পারলে? এইবারে দেখো আমরা কি দেখব? এবারে আমরা দেখব অবজেক্ট। এবারে আমরা দেখব অবজেক্ট। রাম ইটস রাইস। রাম ভাত খায়। রাম ভাত খায়। রাম খায়। রাম ইটস, রাম কি খায়? না, রাম ভাত খায়। যখন ভার্বের থেকে যে কাজটা, ইটের কাজটা কি? খাওয়া। ইট কি খাচ্ছে? রাইস খাচ্ছে, ভাত খাচ্ছে। ঠিক আছে? হি sings a song. I write a letter. তাহলে এখানে দেখো সে কি করে? সে গান গায়। এই গানটা সে গায়। কি গায়? সে গান গায়। তাহলে দেখো এটার সাথে এটার যোগসূত্র রয়েছে। ভাত খাওয়ার সাথে কি খাই আমরা? ভাত খাই। রাম কি খায়? ভাত খায়। তাহলে অর্থাৎ এই যে অবজেক্টটা, এটা কিসের উপর ডিপেন্ড করছে? ভার্বের সাথে এর যোগাযোগ রয়েছে। ভার্ব কি করছে সেটা হলো অবজেক্ট। ঠিক আছে? আই রাইট এ লেটার, আমি কি লিখি? আমি একটা চিঠি লিখি। অর্থাৎ ভার্বকে প্রশ্ন করলে যখন উত্তরটা পাচ্ছ, আমি কি লিখছি? চিঠি লিখছি। রাম গান কি গাইছে? গান গাইছে। তাহলে এটা হলো কি? অবজেক্ট, যার সাথে ভার্বের সাথে যোগ আছে। যখন ভার্বকে প্রশ্ন করে উত্তর পাচ্ছ, সেটা হলো অবজেক্ট। বুঝতে পারলে? তাহলে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট, দুটো কিন্তু এক নয়। কমপ্লিমেন্টটা কিন্তু ভার্বের পরেই থাকবে। ঠিক আছে? আবার দেখো অবজেক্টও কিন্তু ভার্বের পরেই আছে। তাহলে দেখো এবার, তাহলে আমরা কি বুঝতে পারলাম? অবজেক্ট কোনটা? অবজেক্ট আমরা যখন ভার্বকে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, লিখছি, চিঠি লিখছি। আমি কি লিখছি? চিঠি লিখছি। সে কি গাইছে? গান গাইছে। রাম কি খাচ্ছে? ভাত খাচ্ছে। এই যে দেখো ভার্বের সঙ্গে যেটা যখন উত্তর পাচ্ছি সেটা হলো কি? সেটা হলো অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সের শুরুতে যে থাকছে, সব সময় সেন্টেন্সের শুরুতে কে থাকে? সেটা হলো সাধারণত বেশিরভাগই সাবজেক্ট, সেটা হলো কর্তা। আর এই সাবজেক্ট কিন্তু সবসময় নাউন কিংবা প্রোনাউন হবে। রাম নাউন, হি রামের জায়গায় রয়েছে, সে প্রোনাউন, আই প্রোনাউন। সাবজেক্ট সব সময় নাউন বা প্রোনাউন হবে, এটা ভুলে যাবেন, এটা মনে রাখবে। সাবজেক্ট সব সময় always will be a noun or pronoun. সাবজেক্ট সব সময় কি হবে? এ নাউন নয়তো একটা প্রোনাউন। ঠিক আছে? অবজেক্টও যদি থাকে, বা সাবজেক্ট অবজেক্টও শেষে, সেন্টেন্সের শেষে অবজেক্টও কিন্তু নাউন আর প্রোনাউন থাকে। দেখো রাইস, এটা কিন্তু নাউন, নাউন, নাউন। দেখেছো? অবজেক্টও কিন্তু নাউন হবে, নাউন কি কখনো প্রোনাউন। তাহলে আমরা কি দেখলাম? শুরুতে দেখলাম রাম না সাবজেক্ট, অর্থাৎ যেটা একটা নাউন সবসময় সামনে, তারপরে কে থাকে? ভার্ব, যেটা হলো ক্রিয়া, যে কাজটা সাবজেক্ট করে।
যদি আমি এখানে সাবজেক্ট হতাম, আমি খাই, আমি পড়ি, আমি যাই, তাহলে সেখানে আমি কি করছি সেটা ভার্ব। এখানে রাম খাচ্ছে, তাহলে এটা ভার্ব, রাম ইটস। সাবজেক্ট যেটা করে, কর্তা যেটা করে সেটা ক্রিয়া, তাকে বলা হয় ভার্ব। আর ভার্বকে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছ সেটা হলো অবজেক্ট। তাহলে বুঝতে পারলাম কোনটা অবজেক্ট? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর সাবজেক্ট সবসময় কি হবে? নাউন বা প্রোনাউন। ঠিক আছে, এবার দেখো, যদি আমি বলি এবার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটা কি হবে? দেখো, রাম, রাম ইজ এ প্লেয়ার, রাম ইজ এ প্লেয়ার। আচ্ছা, রাম কি? রাম একজন খেলোয়াড়। তাহলে এবার দেখো, এটা এই প্লেয়ারটা কে? এই প্লেয়ারটা হচ্ছে রাম। যখন সাবজেক্টকে প্রশ্ন করছো তুমি, সাবজেক্ট কি? সাবজেক্টটা কে? সে একটা প্লেয়ার, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট। রামের সম্বন্ধে, তার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। তাহলে কমপ্লিমেন্ট কোনটা? যখন সাবজেক্টকে প্রশ্ন করছি। ঠিক আছে, রাম কি? রাম ইজ এ প্লেয়ার। তাহলে এইটা কমপ্লিমেন্ট। এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। এখানে কিন্তু এটা অবজেক্ট নয়, এটা কিন্তু কমপ্লিমেন্ট। সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। ঠিক আছে, রাম সাবজেক্ট, ইজ এটা হেল্পিং ভার্ব, এটা হলো আর্টিকেল, আর এটা হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো, এটা হলো সি ইজ এ টিচার, my mother is a singer। এই যে এইগুলো, সিঙ্গার, টিচার, প্লেয়ার, এরা সবাই কে? এই ওয়ার্ডগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু দেখো এরা কোথায় বসেছে? অবজেক্টের জায়গায়। এরা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অবজেক্ট বলবে না, এদেরকে বলবে কমপ্লিমেন্ট। সাবজেক্ট, ভার্ব, তারপরে আছে কমপ্লিমেন্ট। সে, টিচারটা কে? না সে, সে একজন টিচার। এখানে এই উত্তর প্রশ্ন করবে না, এই টিচারটা কে? না সে। অর্থাৎ সাবজেক্টকে যখন প্রশ্ন করে উত্তর পাবে, সাবজেক্ট কি? সাবজেক্ট কে? সেটা হলো কমপ্লিমেন্ট। মাই মাদার ইজ এ সিঙ্গার, আমার মা কে? আমার মা একজন গায়িকা, একজন সিঙ্গার। তাহলে আমরা এই দেখো, তাহলে কোথায় কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট তোমরা বুঝতে পারলে? তোমরা লিখে নাও, রাম ইজ এ প্লেয়ার, যখন সাবজেক্টের প্রশ্ন করে উত্তর পাচ্ছি সেটা হলো কমপ্লিমেন্ট। মাই মাদার ইজ এ সিঙ্গার। ঠিক আছে, তাহলে কারা কমপ্লিমেন্ট আর কারা অবজেক্ট তোমরা বুঝতে পারলে? যখন ভার্বকে প্রশ্ন করে উত্তর পাবে তখন সেটা হলো অবজেক্ট। আর যখন সাবজেক্টকে প্রশ্ন করবে, সাবজেক্ট এটা কি? এই প্লেয়ারের সাথে কার সাথে? কে প্লেয়ার? রাম। টিচার কে? সে। সিঙ্গার কে? মাই মাদার। এর সাথে কিন্তু ভার্বের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই। ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হয় না, বাট এই ওয়ার্ডগুলোর সাথে কার যোগাযোগ আছে? সাবজেক্টের সাথে যোগাযোগ আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে, যখন ভার্বকে প্রশ্ন করে আনসার পাবো সেটা হলো অবজেক্ট, ভুলবে না। আর যখন সাবজেক্টকে প্রশ্ন করে আনসার পাবো সেটা হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কোথায় বসে আর কমপ্লিমেন্ট কোথায় বসে, কখন কাকে প্রশ্ন করে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর কমপ্লিমেন্টের ডিফারেন্সটা বুঝতে পারবো। আর বলবো, যখন তোমরা এটা বুঝে যাবে তখন তোমরা ভালোভাবে বলতেও পারবে, কাউকে বোঝাতেও পারবে, তোমরা লিখতেও পারবে। সবসময় তোমরা প্র্যাকটিস করবে, সেন্টেন্স লেখো, প্র্যাকটিস করো। তাহলে আশা করি তোমরা আজকে তোমরা বুঝতে পেরেছো, আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা তোমরা ছোটরা আছো তারা আজ থেকে শুরু করে দাও দেখা এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কে? যখন ভার্বকে প্রশ্ন করবো সেটা হলো অবজেক্ট, আর যখন সাবজেক্টকে প্রশ্ন করে উত্তর পাবো সেটা হলো কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবসময় আরেকবার রিপিট করছি, সাবজেক্ট কে থাকে? নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন থাকে সাবজেক্টে, আবার অবজেক্টেও থাকে নাউন বা প্রোনাউন। এটা একদম অবধারিত। ঠিক আছে, আর ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরেই। দেখো সাবজেক্টের পরেই ভার্ব। এইগুলো হলো হেল্পিং ভার্ব। ঠিক আছে, ইজ, অ্যাম, আর এগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। এগুলো হলো হেল্পিং ভার্ব। এরা সাবজেক্ট, ঠিক সাবজেক্টের পরে দেখো ভার্ব, আর তারপরে এইখানে অবজেক্ট থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে। সেটা তোমরা কাকে প্রশ্ন করে বুঝতে পারবে? ভার্বকে প্রশ্ন করে বুঝতে পারবে, যেটা আনসার সেটা অবজেক্ট। এখানে ভার্বের সাথে কি প্লেয়ারের কোনো যোগাযোগ আছে? বুঝতে পারছো না? তাহলে সাবজেক্ট কি? যখন সাবজেক্টকে প্রশ্ন করে আনসার পাবে সেটা হলো কমপ্লিমেন্ট।
আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিও এখন তোমাদের বিগিনার্সদের জন্য আমি তোমাদের রেগুলার ছোট 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 ভিডিও দেবো। খুব ইজিভাবে তোমরা সেই দিনই বুঝতে পারবে সেই সাবজেক্টটা, যেই যেদিন যে টপিক্সটা থাকবে। তোমরা আশা করি তোমরা আজকে খুব ভালোভাবে বুঝে গেছো। তোমরা শুরু করে দাও, লেখো আর প্র্যাকটিস করো, লেখো আর প্র্যাকটিস করো। আশা করি ভালো আছো। টাটা বাই।